আসসালামু আলাইকুম। আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সহজভাবে একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকেন। এখানে আমি মাছ রান্না করব। তো নদীর পাঙ্গাস মাছটা তো আমি এখানে অ্যা হলুদের গুঁড়ি দিয়ে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে এখন আমি তেল দিয়ে ভালো করে মাছটা ভেজে নিব। আর অবশ্যই মাছটা ভাজার সময় সবাই একটু সাবধানে ভাজবেন, কারণ এই মাছের চামড়াটা বেশ পরিমাণের ফুটে। তো একটু সাবধানে সবাই এই রান্নাটা করবেন। তো এই তো আমি মাছটা উল্টে পাল্টে আমি ভালো করে একটু ভেজে নিব, একটু সুন্দর করে ভালো করে ভেজে নিব। আর এই মাছটা আমার কাছে একটু কড়া ভাজা হলে খেতে ভালো লাগে। তো একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব, তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি ভালো করে ভেজে নিয়ে আমি এই তো মাছটা একটু ছিটে দেখে আমি ঢেকে দিলাম। তো এখন আমি তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পরে আমি এখানে মাছটা বাকি বেসটাও আমি ভেজে নিছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি আর তেজপাতা কাঁচামরিচ কুচিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। আর এখানে আমি স্বাদ মতন লবণটাও দিয়ে দিছি। তো ওটার ফুটেজটা নেওয়া হয় নাই। তো ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব একদম সুন্দর করে। তারপরে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। তো পেঁয়াজটা একদম বাদামি কালার করে আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে আবারও এটা ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিব অল্প পরিমাণের মতন। তো এখানে পানি দেওয়ার পরে তারপর আমি এক এক করে বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এখানে আমি ধনিয়ার গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষানোর উপরে রান্নাটা কেমন হবে এটা বলে দেয়। তো ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি কিছু টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু এটাও কষিয়ে নিব। আর কড়াইতে থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে একটা আমি বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। বলক উঠে গেলে তো এখানে আমি মাছ ভাজাটা দিয়ে দিব। এক এক করে মাছ ভাজাটা দিয়ে আমি রান্না করব। একদম সিম্পলভাবে রান্নাটা একবার হলো এইভাবে ট্রাই করবেন, আর রান্নাটা খুব ভালো হয়। তো একবার হলো এইভাবে ট্রাই করে খাবেন। আর আমার রান্না যদি কারো দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো এখানে আমি গাও মাখা ঝোলটা রাখবো। এখানে আমি কিছু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আর আমরা তো সবাই জানি শীতের দিনে ধনিয়া পাতাটা দিলে তরকারির টেস্টটা মজা হয়। পুরো ভিডিওটা দেখা